এই উম্মতের বেশি চেষ্টা করতে হবে। এই উম্মতের জন্য ছাড় আছে, আল্লাহ এই উম্মতকে ছাড় দিয়েছেন। ছাড় দেখেন না, বাটার দোকানে লেখা থাকে ছাড় 30%। এই উম্মতকে আল্লাহ ছাড় দিয়েছেন 30% না 50% দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। এই উম্মতকে ছাড়ই দিয়েছেন। জন্ম নিতে দেরি, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত 15 বছর আল্লাহ মাফ করে দিয়েছেন। কলম বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এটার কোনো হিসাব কিতাব হবে না। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যে মারা যায় ওর কোনো হিসাব নাই, কিতাব নাই, কবরে প্রশ্ন নাই, উত্তর নাই, কিচ্ছু নাই, নিষ্পাপ। তারপরে আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে, কলম উঠানো থাকে। কোন উম্মতকে করছেন কি করছেন না জানি না, আমি ওলামা আছে জিজ্ঞেস করে দেখেন। 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত যদি কেউ বেহুশ থাকে, যে 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত বেহুশ, হুশ আসে নাই, তাইলে মাফ না? সত্য তো, ফিকহের কিতাবে লেখা আছে তো, মাফ। এই উম্মতকে মাফই করছেন আল্লাহ বেশিরভাগ। এই উম্মতের জন্য বেশি প্রস্তুতি না, আমিও বেশি বলবো না, শুধু দুটা বলবো। দুটাই যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি প্রস্তুতি হয়ে যাবে। মরতে দেরি, জান্নাত হাতে উঠে দিতে দেরি করবে না। পারবো? হ্যাঁ, কি বলে সবাই? পারবো? তাহলে চলেন আগে সবাই তওবা করে নি। তওবা করতে রাজি? 2 হাত উঠে তওবা করো। আল্লাহ তওবা, আল্লাহ তওবা করলাম বলেন। আমেন। মনের থেকে যদি করে থাকেন গুনাহ মাফ। শুধু 2টা কাম বলতেছি, শর্ট। 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে এরকম একটা বলবো যেটা 1-এর ভিতরে 100 হয় না, 1-এর ভিতরে 100, এরকমই 1-এর ভিতরে 100। আজকের থেকে পরিপূর্ণ অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা, নামাজ ছাড়ব না। মা বোনদেরকেও বলি, যদি আওয়াজ নামান এদের কানে পৌঁছে, আপনাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে নামাজ ছাড়েন, নামাজ ছেড়েন না। নবীজির চোখের পানির কারণে, নবীজির চোখের পানির কারণে, শুধু চোখের পানির কারণে নামাজ যখন দিছিলেন বড় চিন্তিত ছিলেন যে 50 ওয়াক্ত কি করে আমার উম্মত পড়বে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, ওনার দিক নির্দেশনার কারণে 50 ওয়াক্তকে আল্লাহ 5-এ নিয়ে আসছেন। 45 ওয়াক্তের পরিশ্রমকে কমায়া দিছেন। কিন্তু রব্বে কাবার উপরে কুরবান যাও, আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান যাও, উৎসর্গ হওয়া উচিত। সওয়াব 1 বিন্দুও কমানো নাই। 50 ওয়াক্তে 5 পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিবেন। এটা তো একা পড়লে, কিন্তু যদি মসজিদে পড়ে তাইলে 270 গুণ সওয়াব দিবে। 270 গুণ। 1 ওয়াক্তের সওয়াব 270 ওয়াক্তের সওয়াব। কয় ওয়াক্তের? 1 ওয়াক্তের সওয়াব 200। এইবার 5 ওয়াক্তেরটা হিসাব করেন কত সওয়াব। নবীজির চোখের কারণে, পানির কারণে আল্লাহ 1-এর ভিতরে 100 দিয়া দিছে। তারপরে বলছে, বন্ধু যান, উম্মতের কানে কানে বইলা দেন, উম্মতের ভিতরে ঘোষণা দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। উম্মতকে বলেন নামাজ কমপ্লিট করে দেখাইয়া দিতে, আমি জীবন ওকে লেখা জান্নাত উঠায়া দিব। যদি না দিবেন
এই মাদ্রাসার আয়োজন, মক্তবের একটা ছেলেকে ডাইকা নিয়ে আসেন যে নুরানি মক্তবে পড়ে। নুরানি মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো 3 নম্বর মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মেশকাত শরীফের হাদিস, নামাজ জান্নাতের চাবি। তাইলে বোঝা গেল 5 বেলা চাবি দিতেই ডাকেন। তাইলে আমার কথা সত্য, নামাজ কমপ্লিট করে দিতে পারলে জান্নাত হাতে উঠে দিবে। পারবেন না? ছাড়বেন না বাইরে যে ভুলে যাবেন? আমি তো বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না। আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো, পাজামা, ফজর আর আসর। আমার জাতি যদি 3 ওয়াক্ত নামাজ পড়তো, ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছেন এশার ফজরে কি রাখা আছে যদি আমার উম্মত জানতো, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো, হামাগুড়ি দিয়া। ফজরে আর আসরে কি রাখা আছে যদি জানতো, হায় হায় কখনো ছাড়তো না। কেননা ফজর আর আসরের নামাজের জামাতে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। ফেরেশতারা আমাদের সাথে সেলফি তোলে, ফেরেশতারা প্রত্যেকের নাম লেখা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে কিরকম রেখা আসলা? নামাজে। যখন গেলে তখন নামাজে। তা আল্লাহ বলে পুরো সময় নামাজ রেখা রাখো। কি চায় নামাজের বিনিময়ে? আল্লাহ জান্নাত চায়। সাক্ষী থাকো, জান্নাত লেখা দেয়া দিলাম। আল্লাহর কাছে জাগার অভাব হবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা দেখো। যৌবনের জোয়ারে ভাইসা যেও না, একটু সবর করো, একটু অপেক্ষা করো। 60-70 বছর অপেক্ষা করতে হবে, বেশি না। তারপরে মওত, তারপরে জান্নাত। সব স্বাদ মিটানো যাবে ওইখানে। আজকে তোমরা নেটের ভিতরে সারা রাত্রে যে স্বাদ মিটাইতে চাও, শুধু দেখা দেখা, না দৌড়া যায়, না ছোঁয়া যায়, না ফোন করা যায়, না কথা বলা যায়, শুধু চোখে দেখা দেখা মজা নাও। তোমাদের পায়ে হাত রাখা বলি মজা ছেড়া ছেড়া। জান্নাতে নিতে পারবে মজা, দৈরও নিতে পারবে, ছুঁয়েও নিতে পারবে, বইলেও নিতে পারবে, সর্ব ধরনের মজা নিতে পারবে, রাখা আছে। এই জন্য নামাজ পড়বো প্রথম। রাজি? দ্বিতীয় আরেকটা জিনিস আছে। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেস আর আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক জুড়ো। আলেম ওলামা আর দ্বীনি মাদারেস। দ্বীনি মাদারেস চিনেন? দ্বীনি মাদ্রাসা, চাই মক্তব হোক, চাই হেফজোখানা হোক, চাই কিতাবখানা হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, আর হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ে। বড় সৌভাগ্যবান মাদ্রাসার কমিটি। আজকে তো আমি ওনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ বুঝবে না, খুশির বন্যা বয়া যাবে। ওই দিন বলবে যে আরো বেশি মাদ্রাসার সাথে সংযুক্ত হইলাম না কেন। একটা কথা দিয়া বুঝাই, বাংলাদেশের নিয়ম যদিও আছে, কিন্তু ওটাতে সে বাধ্য না। বাংলাদেশের নিয়ম আছে, ফাঁসির আসামি সর্বশেষ আশা ভরসার স্থান হলো প্রেসিডেন্ট। সেখানে যদি সে নিজের জীবন ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি তাকে মাফ করে দেয়, তাইলে কোনো আদালতের বলার কোনো কিছু থাকে না, কোনো ক্ষমতা নেই। কিন্তু প্রেসিডেন্ট মাফ করায় বাধ্য না, ওটা ওনার ইচ্ছার উপরে নির্ভর। করলে করলো, না করলে কাগজ ফেরা ছেড়া ফেলা ফালায়া দিল। কিন্তু আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহর ওয়াদা, যার হক্কানি আলেম ওলামা আর মাদারেসের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন এদেরকে সুপারিশের অধিকার দিবে। এরা যার জন্য সুপারিশ করবে, এরকম ব্যক্তি, হাদিসের শব্দ বলতেছি, কদ ওয়াজাবা লাহুন নার,
জাহান্নাম তার জন্য অবধারিত। কিন্তু হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা আর এই মাদারিস ওয়ালারা যখন সুপারিশ করবে, আল্লাহ ওয়াদা করতেছেন আমি এরকম ব্যক্তির জন্য এদের সুপারিশ কবুল করব। শুধু কবুল করব না, এদের হাতে উঠায়া দিব যে তুমি সহজ একে জান্নাতে নিয়ে যাও। এই জন্য একটা কথা দিয়া 36 বার ডায়ালিসিস। রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে। ও যুবক, তোমরা ফ্যাক্টরিতে কাজ করো, ছোট করো আর বড় করো, শারীরিক করো আর ব্রেনের করো। 24 ঘন্টা আমি ব্যস্ত থাকি, উদাসীন থাকি, কিন্তু আল্লাহ আমার ডায়ালিসিসের থেকে 1 সেকেন্ডের জন্য উদাসীন হন না। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস কমপ্লিট করে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময়ের ভিতর থেকে আমরা যে দূষিতটাকে ছাড়ি, এটাকে আমার নাগাল থেকে দূরে সরায় আধা সেকেন্ডের ভিতরে। শিক্ষিত মানুষ নেট চালায় বিদায় সবাই এখন শিক্ষিত, কেননা অশিক্ষিত হলে নেট চালানো যায় না। নেটের জগতে যারা ঘোরে তাদের বোঝা সহজ যে আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার থেকে দূরে সরাইলো আর পিউরটা আমার নাকের নিচে আইনা টাইনা নেওয়ার জন্য ধরলো। যে আল্লাহ এই কাজগুলা করে, মোটা মোটা দেখাইতেছি আমি, যে আল্লাহ এই কাজগুলা করে, সূক্ষ্মগুলা বুঝে আসবে না, সূক্ষ্মগুলা বুঝে আসবে না। এটা যদি কোনো কলেজ হইতো, ইউনিভার্সিটি হইতো, তাহলে সূক্ষ্মগুলা বলতাম। যে আল্লাহ এটা করে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকবে আর সাড়া দিবে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন কোনোদিন সম্ভব হতো না। আমি হাত জোর করে বলবো, কথা লম্বা হবে না। রাত্র 11:15 বাজতে চলছে, 11টা বাজতে চলছে। গরম আমিও পাংখার ভিতরে থেকে অনুভব করতেছি, আর আপনারা চতুর্দিকে প্যাক কি গরম অনুভব করতেছেন এটা আমার ধারণা আছে। কিন্তু দোয়া করি এই ঘামের বিনিময়ে যেন আল্লাহ কালকে দেন। হ্যাঁ, সত্য এটাও, আমাদের ঘামও মাপা হবে, ঘাম মাপা হবে। নেকির পাল্লায় এই ঘাম যাবে, আশা রাখেন, নিয়ত রাখেন যে ঘাম ঝরতেছে না, এটা নেকির পাল্লায় যাবে। আমি তো কামের কথা বললাম, আরো আগে বলতে পারি। সুন্নত অনুযায়ী যদি কেউ বাথরুম করলো, তাইলে বাথরুমের সবকিছু, যেই পানি টিস্যু ব্যবহার করলো, ওটা পর্যন্ত নেকির পাল্লায় যাবে, নেকির পাল্লায়। এই উম্মতের কিছু অনর্থক না, কথা অন্যদিকে চলে যাবে আবার। তো বিদায় কথা লম্বা হবে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকবে, আর মসজিদ খালি পড়ে থাকবে, আল্লাহর ঘর। আর আমার ফ্যাক্টরি বোঝাই থাকবে, হাট বাজার বোঝাই থাকবে, অফিস আদালতে যেমনটা তেমন চলতে থাকবে, রোড ঘাট চালু থাকবে, আর আল্লাহ কিছু বলবে না। এটা হইতেই পারে না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখা কিচ্ছু বলেন না। ডায়ালিসিস করার করে যেতেছেন, অক্সিজেন দেওয়ার দিতেছেন, শ্বাস নিতেছি ছাড়তেছি, কোনো ব্যাঘাত ঘটাইতেছেন না। 24 ঘন্টায় যা প্রয়োজন তা আল্লাহ আমার হাতের নাগালে উঠায়া দিতেছেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। আর অপেক্ষা করতেছেন, নাযিরুন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন।
আর অপেক্ষা করতেছেন আপনি আর আমি কখন সীমা রেখায় পা দিব। দিতে দেরি আখাযনাহু বাগতাতান, ছোমাইরা উঠাইতে দেরি করবে না। বিদায় ইচ্ছা স্বাধীনতা, বিদায় আল্লাহ ডাকে। এই জন্য আমি সর্বওয়াজে বলি বেশিরভাগ যে আমার সমাজের নারী পুরুষ যদি সপ্তাহে না মাসেও একবার 99 নামের অর্থ একাগ্র চিত্তে যদি একটু দেখতো যে 99 নামের অর্থ কি, তাইলে মনে হয় আমার বিশ্বাস 70% মানুষের বিবেকের পর্দা খুলে যেত। সে যদি দেখতো যে আমাকে কে ডাকে, শুধু আল্লাহ ডাকে না আল্লাহর সাথে রহমানও ডাকে, আল্লাহর সাথে রহিমও ডাকে, আল্লাহর সাথে মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক আল্লাহ ডাকে। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য করতে পারতেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন কারো ক্ষমতা ছিল না যে আল্লাহর নাফরমানি করে। যা হোক কথা গুছায় নিয়ে আসতেছি, সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাবো। আশা সদিচ্ছায় হয় না, সদিচ্ছায় যাও হবে, আল্লাহর ইচ্ছায় যাব। কিন্তু একবারও বলতেছি কাকে কখন নেওয়া যাবে কেউ জানে। এই জন্যই মনে হয় সতর্ক করেন আল্লাহ, শুধু সতর্ক করতেছে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে, তোমাকে যেন বিমুখ উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে উদাসীন না করে। কাম্মি সাব সাবাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া আছে। হৃদয় সত্য এটাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কিন্তু মাধবদীর মানুষ একটা প্রশ্ন যে আমি কি নিয়ে যাব, এটাই বুঝানোর বিষয়। কি নিয়ে যাব, কি নিয়ে গেলে উনি আমার উপরে খুশি হবে। যেই জীবনের কথা ওলামায়ে কেরাম বলে, যেই জান্নাতের কথা বলে, ওই জান্নাত আমার হাতে তুলে দিবে, আমি কি নিয়ে গেলে দিবে। বুঝাইতে পারতেছি না মনে হয়, কি নিয়ে গেলে আমার হাতে জান্নাত উঠে দিবে, কোন জিনিসটা আমি নিয়ে যাব, যেটা নিয়ে গেলে আমার হাতে জান্নাত উঠে দিবে, ওই জান্নাত। হায় হায় হায়, আল্লাহ রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যদি কারো কাছে থাকে তাহলে ওর ঘুম আসার কথা না, ও ঘুমাইতে পারে।
আবার বলছে উতলুবুল জান্নাতা জাহাদাকুম, সর্বস্ব দিয়া হইলেও জান্নাত তালাশ করো, কেন ওটা চিরদিনের, চিরদিনের জান্নাত। একটু আগেও আমি বলে আসছি এক জায়গায়, এখনো বলতেছি, দুনিয়ার সবার জন্য সবকিছু জোটে না, সবার কপালে সব জোটে, জোটা বোঝেন, জোটা, সবার কপালে সবকিছু জোটে না। অনেক সময় টাকা থাকলে জিনিস মিলে না, অনেক সময় জিনিস থাকলে টাকা মিলে না, ঠিক না? অনেক সময় সবকিছু থাকলেও জোটে না। উদাহরণস্বরূপ মাধবদের টাকার পাহাড় হোক না, কিন্তু যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে মিষ্টির দোকানের সামনে দিয়া যাইতেও ভয় পায়, ঠিক না? খাওয়া তো দূরের কথা, যাওয়ায়ও ভয় পায় যে যদি চোখের দৃষ্টি শক্তি দিয়া মিষ্টি ভিতরে ঢুকে গেল আর ডায়াবেটিস বেড়ে গেল। সব আছে, তারপরও মিষ্টি খাওয়া কি? আপনাদের এখানে তো নামি দামি মিষ্টি আছে না নাই? হ্যাঁ, কিন্তু যার ডায়াবেটিস, টাকার পাহাড় থাকুক না, তাতে কি আসে যায়? যার হার্টের সমস্যা, গোস্তের দোকানের সামনে দিয়ে যায় বটে, কিন্তু তাকায় কম, বলে আমি খাইতেই পারবো না, তাকায় লাভটা কি হবে, ঠিক না? তো দুনিয়ায় সবকিছু জোটে না। টাকা থাকলে জিনিস জোটে না, জিনিস থাকলে টাকা জোটে না। কিন্তু রব্বে কাবার কসম, যেই জান্নাত আমাদের হাতে উঠায়া দিবে, ওইখানে সব কিছু মিলবে। শুধু মনে আসলেই মিলবে, মুখ দিয়ে চাইতে হবে না। জান্নাতি মুখ দিয়ে চাবেও না, জান্নাতে মুখ দিয়ে চাওয়া নিষেধ, কেননা মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে, যা চাবে। যুবকদের মনে অনেক কিছু এখন খেলতেছে যে এটাও কি জান্নাতে থাকবে? যা চাবে তা থাকবে। তুমি চাইতে পারলে, মনে আনতে পারলে অবশ্যই পাবে, নিঃসন্দেহে পাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, মদিনার সাহাবারা কৃষি কাজ করতেন, খেজুরের বাগান ছিল ওনাদের, ওনারা এগ্রিকালচারের লোক ছিলেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি খেতি বাড়ি হবে? আমাদের তো খেতি বাড়ি স্বভাব। আল্লাহ রসুল বলছে, চাইলে হবে, কিন্তু এতদিন অপেক্ষা করতে হবে না। লাগাইতে দেরি হইয়া পাইকা ঢের হইতে দেরি হবে না। লাগাইতে দেরি, ফল দইরা পাইকা ঢের হইতে দেরি হবে না, দেরি হবে না। একজনে জিজ্ঞাসা করছে, জান্নাতে কি বাচ্চা হবে? আল্লাহ রসুল বলছে, চাইলে হবে, কিন্তু হবে চোখের পলকে বড় হয়ে যাবে, বিলকুল যতটুক হওয়ার এতটুক হয়ে যাবে। যা চাবে তা হবে। আরেকজন এসে বলছে, জান্নাতে কি উট হবে? আমরা তো উটের দেশের লোক। আল্লাহ রসুল বলছে, হবে, কিন্তু দুনিয়ার এই হাড্ডি মাংস পেশাব পায়খানাওয়ালা হবে না, লাল ইয়াকুতের হবে, লাল ইয়াকুত পাথরের হবে। দুনিয়ার মতো এরকম স্লো চলবে না। তুমি উঠবে চোখের পলকে, যেখানে মনে চাবে ওইখানে চলে যাবে। আরেকজন জিজ্ঞাসা করছে, ঘোড়া হবে? ঘোড়া? হ্যাঁ, সুপার ডিলাক্স বাইক, বুঝছো যুবক? এটা সুপার বাইক হবে, কিন্তু দুটা ডানা হবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর উইরা যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে চলে যাবে। এক একজনে এক একটা জিজ্ঞাসা করছে, বলছে সব হবে। কোরআন কি পড়ো নাই? মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চায়। আজকে দুনিয়ার স্রোত তো একদিকে,
একদিন ছিল স্রোত, সবার স্রোত ছিল জান্নাতের দিকে, দৌড় ছিল জান্নাতের দিকে, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সবাই দৌড় ছিল ওই সময়, জান্নাতের দিকে দৌড় ছিল সবাই, কেননা জানতেন জান্নাত কি জিনিস। আজকে তো আমরা জানি না। আর দুর্ভাগ্যের বিষয়, গুগল সবকিছু দিতে পারে, কিন্তু জান্নাত লেখলে আর জান্নাত দেখাইতে পারে না। এটা যদি একটু দেখাইতে পারতো তাইলেও মনে হয় কিছু একটু আমরা আগে বাড়তে পারতাম, কিন্তু গুগল জান্নাত লোড করতে পারে, সব তো লোড করে দিছে, যা মনে চায় তাই লোড করে ছেড়া দেয়, কিন্তু জান্নাত লোড করে ছেড়া দিতে পারে না। বিজ্ঞান উন্নতি করছে তো বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কি ঘটে, হায় হায়, ওই পর্যন্ত আজকে পর্যন্ত পৌঁছতে পারে না। আর আমার বিশ্বাস কোনোদিন পৌঁছতেও মনে হয় পারবে না, কোনোদিন পৌঁছতে পারবে না। মঙ্গলে কেন, সমস্ত গ্রহে যেতে পারে আমি বিশ্বাস করি, কিন্তু কবরে কি ঘটতেছে এটার প্রতিচ্ছবি বিজ্ঞান কোনোদিন দিতে পারবে না, এটার রেকর্ডিং কোনোদিন দিতে পারবে না। এটাই সত্য। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসছি পড়ায়, নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায়ও যাব না, আল্লাহর ইচ্ছাই যাব, কিন্তু কিনিয়া যাব। কিনিয়া গেলে আল্লাহ জান্নাত আমার হাতে উঠে দিবে, নারীকে রানী বানায় দিবে, পুরুষকে বাদশা বানায় দিবে। সবচেয়ে ছোট জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। এরকম এলোমেলো দুনিয়া না। মানুষ দুনিয়ার কিছু কিছু জায়গার প্রশংসা করে। আমার মনে আছে, আজ থেকে 6-7 বছর আগে আমি মাদাগাস্কার গেছি, ওইখানে একটা দ্বীপ আছে নসিবে। আমি যাওয়ার পরে বলছি এইখানে না আসলে মনে হয় ভাগ্য খোলে না। নসিবে এত সুন্দর বানায় রাখছেন আল্লাহ, কিন্তু সারা দুনিয়াটা তো এরকম না। জান্নাত তো পুরাটাই সুন্দর, সোনার গাছ লতা পাতা সব সোনা, বিল্ডিং সোনা। প্রশ্ন যদি করে যে সোনার গাছে ফল হবে কি করে, ঠিক না? তাহলে আমিও প্রশ্ন করতে পারি কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছ, ঠিক না? কি কাঠ, ফলের গাছ কাঠের না? কাঠের গাছে ফল হয় কি করে? যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, উনি সোনার গাছেও ফল ধরাইতে পারে না? পারে না? কি কন, পারে না? বিশ্বাস হয়? সোনার গাছে ফল ধরত। হায় 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 হায়। এই জন্য প্রশ্ন কিনিয়া যাবে, কিনিয়া গেলে আমার হাতে জান্নাত উঠে এতটুকুই বুঝার জিনিস। দোয়া করি আল্লাহ আজকে বুঝ দেখ, সবার দিলে গাথো। কালকের থেকে চেষ্টা শুরু করি, এই উম্মতের বেশি চেষ্টা করতে হবে। এই উম্মতের জন্য ছাড় আছে, আল্লাহ এই উম্মতকে ছাড় দিয়েছেন। ছাড় দেখেন না, বাটার দোকানে লেখা থাকে ছাড় 30%। এই উম্মতকে আল্লাহ ছাড় দিয়েছেন 30% না 50% দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। এই উম্মতকে ছাড়ই দিয়েছেন। জন্ম নিতে দেরি, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত 15 বছর আল্লাহ মাফ করে দিয়েছেন। কলম বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এটার কোনো হিসাব কিতাব হবে না। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যে মারা যায়, ওর কোনো হিসাব নাই, কিতাব নাই, কবরে প্রশ্ন নাই, উত্তর নাই, কিচ্ছু নাই, নিষ্পাপ। তারপরে আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে, কলম উঠানো থাকে। কোন উম্মতকে করছেন কি করছেন না জানি না আমি, ওলামা আছে জিজ্ঞেস করে দেখেন। 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত যদি কেউ বেহুশ থাকে,
যে 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত বেহুশ, হুশ আসে নাই, তাইলে মাফ না? সত্য তো? ফিকহের কিতাবে লেখা আছে তো মাফ। এই উম্মতকে মাফই করছেন আল্লাহ বেশিরভাগ। এই উম্মতের জন্য বেশি প্রস্তুতি না, আমিও বেশি বলবো না, শুধু দুটা বলবো। দুটাই যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি প্রস্তুতি হয়ে যাবে। মরতে দেরি, জান্নাত হাতে উঠে দিতে দেরি করবে না। পারবো? কি বলে সবাই? পারবো? তাহলে চলেন আগে সবাই তওবা করে নি। তওবা করতে রাজি? 2 হাত উঠে তওবা করো। আল্লাহ তওবা, আল্লাহ তওবা করলাম বলেন। আমেন। মনের থেকে যদি করে থাকেন গুনাহ মাফ। শুধু 2টা কাম বলতেছি, শর্ট, একের ভিতরে 100, একের ভিতরে এরকম একটা বলবো যেটা একের ভিতরে 100 হয় না, একের ভিতরে 100, এরকমই একের ভিতরে 100। আজকের থেকে পরিপূর্ণ অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা, নামাজ ছাড়ব না। মা বোনদেরকেও বলি, যদি আওয়াজ নামান এদের কানে পৌঁছে, আপনাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে নামাজ ছাড়েন, নামাজ ছেড়েন না। নবীজির চোখের পানির কারণে, নবীজির চোখের পানির কারণে, শুধু চোখের পানির কারণে নামাজ যখন দিছিলেন বড় চিন্তিত ছিলেন যে 50 ওয়াক্ত কি করে আমার উম্মত পড়বে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, ওনার দিক নির্দেশনার কারণে 50 ওয়াক্তকে আল্লাহ 5-এ নিয়ে আসছেন। 45 ওয়াক্তের পরিশ্রমকে কমায়া দিছেন, কিন্তু রব্বে কাবার উপরে কুরবান যাও, আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান যাও, উৎসর্গ হওয়া উচিত। সওয়াব 1 বিন্দুও কমানো নাই। 50 ওয়াক্তে 5 পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিবেন। এটা তো একা পড়লে, কিন্তু যদি মসজিদে পড়ে তাইলে 270 গুণ সওয়াব দিবে। 270 গুণ। 1 ওয়াক্তের সওয়াব 270 ওয়াক্তের সওয়াব। কয় ওয়াক্তের? 1 ওয়াক্তের সওয়াব 200। এইবার 5 ওয়াক্তেরটা হিসাব করেন কত সওয়াব। নবীজির চোখের কারণে, পানির কারণে আল্লাহ 1-এর ভিতরে 100 দিয়া দিয়েছেন। তারপরে বলছে, বন্ধু যান, উম্মতের কানে কানে বইলা দেন, উম্মতের ভিতরে ঘোষণা দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। উম্মতকে বলেন নামাজ কমপ্লিট করে দেখাইয়া দিতে, আমি জীবন ওকে লেখা জান্নাত উঠায়া দিব। যদি না দিবেন, এই মাদ্রাসার আয়োজন, মক্তবের একটা ছেলেকে ডাইকা নিয়ে আসেন যে নুরানি মক্তবে পড়ে। নুরানি মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো 3 নম্বর, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মিশকাত শরীফের হাদিস, নামাজ জান্নাতের চাবি। তাইলে বোঝা গেল 5 বেলা চাবি দিতেই ডাকেন। তাইলে আমার কথা সত্য, নামাজ কমপ্লিট করে দিতে পারলে জান্নাত হাতে উঠে দিবে। পারবেন না? ছাড়বেন না? বাইরে যে ভুলে যাবেন? আমি তো বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না। আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো, পাজামা, ফজর আর আসর। আমার জাতি যদি 3 ওয়াক্ত নামাজ পড়তো, ফজর আসর এশা। আল্লাহর রাসূল বলছেন, এশার ফজরে কি রাখা আছে যদি আমার উম্মত জানতো, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া
ফজরে আর আসরে কি রাখা আছে যদি জানতো, হায় হায় কখনো ছাড়তো না। কেননা ফজর আর আসরের নামাজের জামাতে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, ফেরেশতারা আমাদের সাথে সেলফি তোলে, ফেরেশতারা প্রত্যেকের নাম লেখা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে কিরকম রেখা আসলা? নামাজে। যখন গেলে তখন নামাজে। তা আল্লাহ বলে পুরো সময় নামাজ রেখা রাখো। কি চায় নামাজের বিনিময়ে? আল্লাহ জান্নাত চায়। সাক্ষী থাকো, জান্নাত লেখা দেয়া দিবে। আল্লাহর কাছে জাগার অভাব হবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা দেবে। যৌবনের জোয়ারে ভাইসা যেও না, একটু সবর করো, একটু অপেক্ষা করো। 60-70 বছর অপেক্ষা করতে হবে, বেশি না। তারপরে মৌত, তারপরে জান্নাত। সব স্বাদ মিটানো যাবে ওইখানে। আজকে তোমরা নেটের ভিতরে সারা রাত্রে যে স্বাদ মিটাইতে চাও, শুধু দেখা দেখা, না দড়া যায়, না ছোঁয়া যায়, না ফোন করা যায়, না কথা বলা যায়, শুধু চোখে দেখা দেখা মজা নাও। তোমাদের পায়ে হাত রাখা বলি মজা ছেড়া যায়। জান্নাতে নিতে পারবে মজা, দৈরও নিতে পারবে, ছুঁয়েও নিতে পারবে, বইলেও নিতে পারবে, সর্ব ধরনের মজা নিতে পারবে, রাখা আছে। এই জন্য নামাজ পড়বো প্রথম। রাজি? দ্বিতীয় আরেকটা জিনিস আছে। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেস আর আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক জুড়ো। আলেম ওলামা আর দ্বীনি মাদারেস। দ্বীনি মাদারেস চিনেন? দ্বীনি মাদ্রাসা, চাই মক্তব হোক, চাই হেফজোখানা হোক, চাই কিতাবখানা হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, আর হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ি। বড় সৌভাগ্যবান মাদ্রাসার কমিটি। আজকে তো আমি ওনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ বুঝবে না, খুশির বন্যা বয়া যাবে। ওই দিন বলবে যে আরো বেশি মাদ্রাসার সাথে সংযুক্ত হইলাম না কেন। একটা কথা দিয়া বুঝাই, বাংলাদেশের নিয়ম যদিও আছে, কিন্তু ওটাতে সে বাধ্য না। বাংলাদেশের নিয়ম আছে, ফাঁসির আসামি সর্বশেষ আশা ভরসার স্থান হলো প্রেসিডেন্ট। সেখানে যদি সে নিজের জীবন ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি তাকে মাফ করে দেয়, তাইলে কোনো আদালতের বলার কোনো কিছু থাকে না, কোনো ক্ষমতা নেই। কিন্তু প্রেসিডেন্ট মাফ করায় বাধ্য না, ওটা ওনার ইচ্ছার উপরে নির্ভর। করলে করলো, না করলে কাগজ ফেরা ছেড়া ফেলা ফালায়া দিল। কিন্তু আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহর ওয়াদা, যার হক্কানি আলেম ওলামা আর মাদারেসের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন এদেরকে সুপারিশের অধিকার দিবে। এরা যার জন্য সুপারিশ করবে, এরকম ব্যক্তি, হাদিসের শব্দ বলতেছি, কদ ওয়াজাবা লাহুন নার, জাহান্নাম তার জন্য অবধারিত। কিন্তু হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা আর এই মাদারিস ওয়ালারা যখন সুপারিশ করবে, আল্লাহ ওয়াদা করতেছেন আমি এরকম ব্যক্তির জন্য এদের সুপারিশ কবুল করব। শুধু কবুল করব না, এদের হাতে উঠায়া দিব যে তুমি সহজ একে জান্নাতে নিয়ে যাও।